হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইজ, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে এই চ্যানেলে প্রতিনিয়ত ম্যাথ প্লাস রিজনিংয়ের ক্লাস আমি করাচ্ছি। আজকের ক্লাসটি একটি অন্যরকম ক্লাস হতে চলেছে। আজকে ম্যাথ প্লাস জিআই অর্থাৎ অঙ্ক আর রিজনিংয়ের ওপর একটা লাইভ মক টেস্ট আমি নেব। এখানে তোমরা এই মক টেস্টে পার্টিসিপেট করে নিজের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। অর্থাৎ এখানে তোমাকে 100% লয়াল থাকতে হবে। আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 50 সেকেন্ড করে তোমাদের টাইম নির্ধারণ করেছি। এই 50 সেকেন্ডের মধ্যে তোমাদের প্রশ্নগুলো উত্তর করতে হবে। টোটাল 25টা প্রশ্ন এখানে রেখেছি। 25টা প্রশ্নের মধ্যে দেখো কে কটা অ্যান্সার করতে পারছো তার উপরে ডিপেন্ড করবে তুমি কেমনভাবে প্রিপেয়ার হয়েছো, বা তুমি আদৌ পুলিশ পরীক্ষার জন্য ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছ কিনা সেটা তুমি নিজেই আন্দাজ করতে পারবে। অর্থাৎ এখানে তোমার 100% দিতে হবে। দিলে তুমি বুঝতে পারবে যে 100% দেওয়ার পরেও তুমি যদি 25-এর মধ্যে 10-এর নিচে স্কোর করো তাহলে মনে করবে যে তোমার এখনও প্রিপারেশন অনেক ঘাটতি আছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করব। দেখো এখানে প্রশ্ন সংখ্যা হচ্ছে 25টি। অঙ্ক আর রিজনিং থেকে টোটাল 25টি প্রশ্ন রেখেছি আমি। প্রতিটি প্রশ্নের নির্ধারিত সময় হচ্ছে 50 সেকেন্ড। তোমরা এই 50 সেকেন্ডের মধ্যে উত্তর করার চেষ্টা করবে। আমি টাইমার লাগিয়ে দেবো, সেখানে তোমরা 1 থেকে 50 সেকেন্ড টাইমার দেখতে পারবে, তার ভিতরে তোমাদের উত্তরগুলো করতে হবে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রশ্ন। আমি এখানে দাগ নাম্বার দিইনি, প্রথম প্রশ্ন মানে এটা 1 নাম্বার প্রশ্ন। কিছু কিছু প্রশ্নে দেখবে এখানে এ বি সি ডি অপশান দেওয়া নেই। তো এগুলো তোমরা ভাববে যে প্রথম যে অপশানটা আছে সেটা এ অপশান, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই দেখো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নে এখানে অপশানগুলো দেওয়া নেই। তো প্রথমে যেটা আছে সেটা এ অপশান এ, তারপরেরটা হচ্ছে বি, তারপরেরটা সি। এটা তোমরা কিন্তু আন্দাজ করে নিয়ে তোমরা নিজেরাই কমেন্টে লিখবে যে কোন প্রশ্নের কোন অপশান হবে। যদি মনে করো এটা যদি 10 নম্বর প্রশ্ন হয়ে থাকে প্রথম থেকে, তো 10 নম্বর প্রশ্নের অপশান বি যদি তোমাদের উত্তর হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। যারা লেখার লিখবে, যারা লিখতে চাও না তারাও একটু নিজে নিজে দেখবে যে 25টা প্রশ্নের ভিতরে তোমার কটা উত্তর তুমি করতে পারছো। দেখো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। ফার্স্ট প্রশ্ন, 50 সেকেন্ড টাইম, তোমরা উত্তর করার চেষ্টা করবে। দেখো পরের প্রশ্নের জন্য থাকছে 50 সেকেন্ড টাইম। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে। প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে। যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই উত্তর করার চেষ্টা করবে। তোমাদের টাইম কিন্তু 50 সেকেন্ড করে দিয়েছি রিজনিংয়ে। তোমরা ডাব্লিউপি কনস্টেবল এতটাও টাইম পাবে না, কারণ 85টা প্রশ্নের জন্য 60 মিনিট টাইম। সেখানে হিসেব করলে দেখা যায় 40 থেকে 41 সেকেন্ড করে একটা একটা প্রশ্নের জন্য টাইম বরাদ্দ থাকবে। টাইম কিন্তু শেষ হয়ে গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাব। এর পরে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নের জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। যারা ক্লাসটি দেখছো সবাই কিন্তু উত্তর করার চেষ্টা করবে। নিজের প্রস্তুতি নিজেই যাচাই করে নাও। এই কটা মাস ধরে তোমরা কেমনভাবে প্রিপেয়ার হয়েছে সেটা কিন্তু তোমরা নিজেরাই যাচাই করতে পারবে।
আর এই যে প্রশ্নগুলো এখন তোমাদের আমি দিচ্ছি, এর অ্যান্সার কালকে আমি দিয়ে দেবো একদম ক্লাসে, প্রত্যেকটা প্রশ্নের সলিউশন করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো এই প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো। পরে 4 নাম্বার প্রশ্নের জন্য টাইম শুরু হচ্ছে এখন থেকে। চার নাম্বার প্রশ্নের টাইম শেষ, পরবর্তী প্রশ্নে চলে যাব। এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নের জন্য তোমাদের এখন থেকে টাইম শুরু হবে। প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করবে, সহজ প্রশ্ন রেখেছি, কঠিন প্রশ্ন রাখা হয়নি, সবাই উত্তর করার চেষ্টা করবে। পাঁচ নাম্বার প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী 6 নাম্বার প্রশ্নের টাইম শুরু হচ্ছে এখন থেকে। সবাই উত্তর করবে, টাইম কিন্তু অনেকটাই দিয়েছি, 50 সেকেন্ড টাইম দিয়েছি, সবাই উত্তর করার চেষ্টা করবে। 6 নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো, পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন নাম্বার 7, 7 নাম্বার প্রশ্নের সবাই উত্তর করার চেষ্টা করবে, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রত্যেকেই ক্লাসটা প্রথম থেকে দেখবে, প্রথম থেকে প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে, মাঝখান থেকে দেখে কিন্তু উত্তর করার চেষ্টা করবে না, একদম প্রথম থেকে 1 to 25 অর্থাৎ 1 থেকে 25টা প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। সেখান থেকে কটা পাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। সাত নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী 8 নাম্বার প্রশ্ন এটা। এখানে দেখো, এই যেটা দেখতে পাচ্ছ এটা অপশান এ, এটা হচ্ছে অপশান বি, এটা হচ্ছে অপশান সি, এটা হচ্ছে অপশান ডি। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে, উত্তর করার চেষ্টা করো।
8 নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, তোমরা সবাই উত্তর করার চেষ্টা করবে। দেখো, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। প্রথম অপশানটা এ, তারপরেরটা হচ্ছে বি, তারপরেরটা সি, তারপরেরটা ডি। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে। নয় নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো। পরবর্তী 10 নম্বর প্রশ্ন আমরা দেখব। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, সবাই উত্তর করার চেষ্টা করবে। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে। যারা ক্লাসটা জয়েন করবে সবাই উত্তর করার চেষ্টা করবে। 1 থেকে 25 নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর করার চেষ্টা করবে। কে কটা পাচ্ছ দেখবে। আমাদের টাইম কিন্তু শেষ হলো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, সবাই উত্তর করার চেষ্টা করবে। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে। তো 11 নম্বর প্রশ্নের টাইম শেষ হলো। পরবর্তী 12 নম্বর প্রশ্ন আমরা দেখব। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন, আর এগুলো মনে রাখবে। এটা হচ্ছে অপশান এ, এটা অপশান বি, অপশান সি। এর জন্য কিন্তু কোনো ইস্যু নেই, জাস্ট প্রশ্নের উত্তর করবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। যে প্রশ্নগুলো আমি এখন করাচ্ছি এইগুলো সলিউশান পাবে কালকে। ডিটেলস সলিউশান করিয়ে দেবো ক্লাসের, চিন্তা নেই। আজকে শুধু তোমরা নিজেরাই উত্তর করার চেষ্টা করবে। তোমাদের টাইম কিন্তু শেষ হলো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 13 নম্বর প্রশ্ন, সবাই উত্তর করার চেষ্টা করবে। টাইম শুরু হচ্ছে এখন থেকে। যারা পরে ক্লাসে জয়েন করছো তারা অবশ্যই প্রথম থেকে 1 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। 25-এর ভিতরে কে কত পাচ্ছ সেটা অবশ্যই নিজেরাই যাচাই করে নিও, কারণ নিজে
লয়াল না থাকলে কিন্তু সিলেকশন কখনোই হবে না। তোমাদের 13 নম্বর প্রশ্নের টাইম শেষ হলো। পরবর্তী 14 নম্বর প্রশ্ন আমরা দেখব। দেখো, এটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন। প্রথমটা অপশান এ, এটা হচ্ছে অপশান বি, এটা অপশান সি, এটা অপশান ডি। দেখো এখানে এগুলো ইংরেজিতে আছে 1 2 3 4 5, বাট এখানে বাংলায় দেওয়া আছে, তো কোনো ইস্যু নেই। এটা ইংরেজিতে 5 হলে এটা বাংলায় 5 হয়, তো সমস্যা নেই। তোমরা উত্তর করার চেষ্টা করবে। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে। প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করবে। বলছি যারা পরে জয়েন করছো তারাও প্রথম থেকে ক্লাসটা দেখে 1 থেকে 25টা প্রশ্ন প্রত্যেকটা ট্রাই করো, কে কটা পাচ্ছ। বারবার বলছি 25টা প্রশ্নের ভিতরে যদি তুমি 10-এর নিচে স্কোর করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশান এখনও অনেক ঘাটতি আছে। যারা 15-16 স্কোর করছো তারা মোটামুটি একটা ভালো পজিশানে আছো, এটা মাথায় রেখো। তোমাদের 14 নম্বর প্রশ্নের টাইম শেষ হলো। পরবর্তী 15 নম্বর প্রশ্ন দেখব। 15 নম্বর প্রশ্নের টাইম শুরু হচ্ছে এখন থেকে। সবাই উত্তর করার চেষ্টা করবে, প্রশ্ন দেখে কেউ স্কিপ করবে না। তো 15 নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 16 নম্বর প্রশ্ন। পরবর্তী 16 নম্বর প্রশ্ন সবাই উত্তর করার চেষ্টা করবে। প্রথমে এটা অপশান এ, এটা অপশান বি, অপশান সি, অপশান ডি। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে কালকের ক্লাসে। আমি একদম ডিটেলস সলিউশনের ভিডিও দিয়ে দেবো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। তো 16 নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো। পরবর্তী 17 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সবাই উত্তর করার চেষ্টা করবে। 17 নম্বর প্রশ্ন, এটা অপশান এ, অপশান বি, অপশান সি, অনেকবার বলেছি এইভাবে অপশান কিন্তু তোমরা সাজিয়ে নেবে। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সবাই চেষ্টা করবে, কে কটা পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কালকে কিন্তু আমি পুরো সলিউশনের ভিডিও দিয়ে দেবো, তো সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই।
তোমাদের 17 নম্বর প্রশ্নের টাইম শেষ হলো। পরবর্তী 18 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের টাইম শুরু হচ্ছে এখান থেকে। সবাই চেষ্টা করবে, সবাই উত্তর করার চেষ্টা করবে, কারণ প্রশ্ন দেখে ভয় পেয়ে গেলে কিন্তু তোমাদের সিলেকশান হবে না। প্রশ্ন দেখে ভয় পেলে হবে না, চেষ্টা করতে হবে, ভুল করলেই তবেই কিন্তু শিখতে পারবে। তো অবশ্যই চেষ্টা করে ভুল করো, অবশ্যই চেষ্টা করো। আর 25-এর ভিতরে কটা পাচ্ছ সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে তুমি কেমন পজিশানে আছো। তো তোমাদের 18 নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো। পরবর্তী 19 নম্বর প্রশ্নের টাইম শুরু হবে। এটা 19 নম্বর প্রশ্ন। প্রথমটা অপশান এ, তারপর একটা অপশান বি, অপশান সি, অপশান ডি উত্তর করার চেষ্টা করবে। টাইম শুরু হচ্ছে এখন থেকে। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের ডাব্লিউপি, কেপি কনস্টেবল সহ যে রেলের পরীক্ষা বা ক্লার্কশিপের যে পরীক্ষাগুলো দেবে, যে ম্যাথগুলো আমি দেবো এরপরে, এই টাইপের প্রশ্ন থাকবে, এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি তুমি 25-এর ভিতরে ঠিকঠাক উত্তর করতে পারো, তাহলে মনে করবে যে তোমার প্রিপারেশান ঠিকঠাক জায়গায় আছে। যদি 10-এর নিচে স্কোর করো, তাহলে ভাববে যে এই বছরে তোমার সিলেকশন কিন্তু হচ্ছে না, যদি তুমি এখন থেকেই প্রিপেয়ার না হও। তো 19 নম্বর প্রশ্নের টাইম শেষ হলো। আমরা পরবর্তী 20 নম্বর প্রশ্ন দেখে নেব। এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। সবাই উত্তর করার চেষ্টা করবে, খুব ভালো একটা প্রশ্ন। ডিরেকশান থেকে নিয়েছি, অপশান এ, এটা অপশান বি, অপশান সি, অপশান ডি। তোমাদের টাইম শুরু হচ্ছে এখান থেকে। তো টোটাল 25টা প্রশ্ন থাকছে আজকে। 25টা প্রশ্নের সলিউশনের ভিডিও কালকে পেয়ে যাবে। তো অবশ্যই সেই ক্লাসটা অ্যাটেন্ড করো, আর নিজেরা একবার চেষ্টা করো 25টার ভিতরে কে কটা পাচ্ছ। কালকের ক্লাসটা দেখে তোমরা অবশ্যই আন্দাজ করতে পারবে যে কে কটা পেরেছো। আর আজকে যদি পারো তো অবশ্যই কমেন্টে দাগ নাম্বার ওয়াইজ তোমরা অপশানগুলো লিখবে, তাহলে কিন্তু আমি কালকে তোমাদের বলে দেবো যে কে কটা তোমরা পাচ্ছ। তো তোমাদের 20 নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো। পরবর্তী 21 নম্বর প্রশ্ন। তো আমি আবারও বলছি, দেখো 1 থেকে 25টা প্রশ্ন। যদি 1-এর যদি এ হয়ে থাকে, 1-এর এ লিখবে। 2-এর যদি সি হয়ে থাকে, 2-এর সি লিখবে। 3-এর যদি ডি হয়ে থাকে, 3-এর ডি লিখবে। এইভাবে লিখে 1 থেকে 25টা প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। ঠিক আছে, কমেন্টে এইভাবে 1 থেকে 25টা প্রশ্ন দাগ নাম্বার দিয়ে অপশান লিখে সেটা কমেন্টে তোমরা লেখো। আমি তাহলে সেটা দেখে তোমাদের বলে দেবো কে কত পেলে 1 থেকে 25-এর ভিতরে। আশা করি বুঝতে পেরেছো আমার কথা। তো দেখো, এটা হচ্ছে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে তোমাদের টাইম শুরু হচ্ছে এখান থেকে। যারা ক্লাসে পরে অ্যাটেন্ড করছো তারাও 1 থেকে 25টা প্রশ্নে নিজেরাই উত্তর করার চেষ্টা করবে, টাইমার ধরে ধরে। বেশি টাইম নেবে না, কারণ বেশি টাইম নিলে কিন্তু নিজেরই লোকসান, পরীক্ষায় কিন্তু বেশি টাইম পাবে না। তো তোমাদের 21 নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো। পরবর্তী 22 নম্বর প্রশ্ন আমরা দেখব।
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এর বাইরে কিন্তু প্রশ্ন আসার চান্স কম। তো 23 নাম্বার প্রশ্ন, এর টাইম শুরু হচ্ছে এখান থেকে। তো 23 নাম্বার প্রশ্নের টাইম শেষ হলো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 21-এর পরে থাকছে 22 নাম্বার প্রশ্ন। সবাই উত্তর করার চেষ্টা করবে, খুব ভালো একটা টাইপের অঙ্ক। তোমাদের টাইম শুরু হচ্ছে এখান থেকে। তোমাদের 22 নাম্বার প্রশ্নের টাইম শেষ হলো। তো পরবর্তী 24 নাম্বার প্রশ্ন দেখো, খুব ভালো একটা টাইপের প্রশ্ন রাখা হয়েছে। তো এর সময় শুরু হচ্ছে এখান থেকে। সবাই উত্তর করার চেষ্টা করবে। তো গাইস, তোমাদের 24 নম্বর প্রশ্নের টাইম কিন্তু এবার শেষ হচ্ছে। তো 25 নাম্বার প্রশ্ন আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন। সবাই উত্তর করার চেষ্টা করবে। তোমাদের টাইম শুরু হচ্ছে এখান থেকে। তো গাইস, তোমাদের প্রশ্নের 25 নম্বর প্রশ্নের টাইম কিন্তু শেষ হলো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 25টা প্রশ্ন ম্যাথ প্লাস রিজনিং থেকে দিলাম, একদম টাইমার ধরে ধরে ম্যাথ প্লাস জিআই এর প্রশ্ন। অর্থাৎ যারা 1 থেকে 25-এর ভিতরে 20 কাছাকাছি, অর্থাৎ 20-র কাছাকাছি উত্তর করতে পারলে তাদের প্রিপারেশান ভালো পজিশানে আছে। বাট যারা 10-এর নিচে বিলো 10 স্কোর করবে তাদের কিন্তু অনেক ঘাটতি আছে। তাদের কিন্তু এখনও অনেক পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। যদি তোমরা এই বছর ডাব্লিউবিপি, কেপি বা ক্লার্কশিপ বা রেলে যদি একটা
সিলেকশন চাও। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।